দলের বিরুদ্ধে তোপ দেখে এবার মুখ্যমন্ত্রীর সভায় জন বার্লা। কালচিনিতে চা বাগানের অনুষ্ঠানে বার্লা। মঙ্গলবার চা শ্রমিকদের উন্নয়ন নিয়ে পদ্ম নেতৃত্বকে তুলোধনা বার্লার। তৃণমূল নেতৃত্বে আস্থার বার্তার পর কালচিনির সমাবেশে হাজির বিজেপির প্রাক্তন সাংসদ। সরাসরি রয়েছে আবির। আবির, আজকে কালচিনির সমাবেশে বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ বঙ্গ রাজনীতিতে? দেখো, প্রথমত হচ্ছে এটা নেতাজির জন্মজয়ন্তী পালন অনুষ্ঠান এবং সরকারি পরিষেবা অনুষ্ঠানও হচ্ছে কালচিনি সুভাষিনী চা বাগানে, এবং সেই সুভাষিনী চা বাগানের অনুষ্ঠানের ইতিমধ্যে এসে হাজির হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আলিপুরদুয়ারেরই প্রাক্তন সাংসদ, বিজেপির সাংসদ যিনি ছিলেন জন বার্লা, এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, আলিপুরদুয়ারেরই বাসিন্দা রাজনৈতিক নেতা প্রকাশ চিক বড়াই, তার সঙ্গেই এদিনকে তাকে এই অনুষ্ঠান স্থলে আসতে দেখতে পাওয়া গেল। এবং এসেই তিনি তোপ দাগতে শুরু করেছেন বিজেপিতে, এবং বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে রাজ্যের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে, টাকা ছেড়ে দেওয়ার কথা বললে শোনে না, বিভিন্ন সময় দাঁড়িয়ে চা বলয়ের উন্নতি করার জন্য বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছিল, সেই প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয় না। যদি তুমি দেখো 2019 সালে লোকসভা নির্বাচনের সময় বা পরবর্তী সময় 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির একাধিক তাবড় যারা নেতারা তারা আলিপুরদুয়ারে তারা সভা করতে আসেন। তারও অনেক আগে থেকে কোথাও বন্ধ চা বাগান খোলার প্রতিশ্রুতি, কোথাও চা বলয়ের কি ধরনের উন্নয়নের কাজ করতে পারা যাবে, কেন্দ্রীয় সরকার কি ভাবছে সেই সংক্রান্ত একাধিক ব্যাখ্যা, একাধিক বক্তব্য, আলোচনা তাদের কথাতে উঠে এসেছিল। এবং 2019-এই আলিপুরদুয়ার থেকেই যে জন বার্লা তিনি বিজেপি সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। 5 বছর পর কার্যত তিনি কিছুদিন আগে থেকে তুলোধনা করতে শুরু করেছিলেন বিজেপি নেতৃত্বকে, এবং মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের আগেও কার্যত তিনি যে মন্তব্যগুলো করছিলেন তাতে কার্যত অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল বিজেপি নেতাদেরকে। এবং এদিনকে তিনি যেভাবে রাজ্যের তরফ থেকে আমন্ত্রণ পেয়ে সরকারি অনুষ্ঠানের মঞ্চের সামনে এসে হাজির হয়েছেন, তাতে মনে করা হচ্ছে যে কার্যত তিনি বিজেপিকে রাজনৈতিকভাবে তোপ দাগা শুরু করলেন। এবং এই চা বলয়ের ক্ষেত্রে মাদারিহাট জিতে আসার পর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে সুকৌশলে প্রচারে যাচ্ছে, প্রশাসনিক দিক থেকেও একাধিক পদক্ষেপ এখানে গ্রহণ করে এগোনো হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জন বার্লার আজকের এই কালচিনি সুভাষিনী চা বাগানের উপস্থিতি অবশ্যই রাজনৈতিক দিক থেকে মাত্রা যোগ করছে। তোমাকে জানিয়ে রাখি যে আজকেও একাধিক ব্যক্তিকে চা বাগানের যে জমির পাট্টা প্রদান, চা সুন্দরী সংক্রান্ত বিষয়, এবং গতকালই উল্লেখ করা হচ্ছিল যে চা বাগানের ক্রেস, স্বাস্থ্য পরিকাঠামো, স্কুলের বাচ্চাদের জন্য বাস, এইগুলো কতটা প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে এই বিষয়গুলোকে সামনে রেখে একদিকে যেমন সরকারি পরিষেবা চা বলয়ের কোণে কোণে প্রত্যন্ত অংশ পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হচ্ছে, ঠিক অন্যভাবে সূক্ষ্মতার সাথে যে রাজনৈতিক যে বিষয় সেটাও চা বলয় কার্যত ঘিরে রয়েছে। এবং তারই মধ্যে দাঁড়িয়ে আজকের এই আলিপুরদুয়ারের অনুষ্ঠানে জন বার্লার উপস্থিতি অবশ্যই নতুন রাজনৈতিক মাত্রা যোগ করছে ডুয়ার্স তরাইয়ের চা বলয়ের রাজনীতির অন্দরে। প্রিয়াঙ্কা, বেশ। আজকে আসছি, উনি আমাকে ডেকেছেন, অনেক কথা আছে, আমরা কথা আদান প্রদান হবে। তো এখন কথা আমাদেরকে তুলতে না দেয়, কাজ যখন আমরা করি ওই কাজটা নিজে পার্টির মধ্যে বাধা দেয়, তাহলে ওইভাবে কিভাবে আমরা কাজ করব। হাতটা যদি বাইন্ধে দেয় তাহলে কাজ কিভাবে করব। আমরা চাচ্ছি ফ্রিলি কাজ করতে। এখন দেখেন অত দূর থেকে আমরা মুখ্যমন্ত্রী আসছেন, উনি তো নিশ্চয়ই এইখানে ডেভেলপমেন্টের জন্য আসছে, 3 দিন থেকে এইখানে আসছেন, নিশ্চয়ই ডুয়ার্সের জন্য, ডেভেলপমেন্টের জন্য উনি করে যাচ্ছেন, অনেক কিছু করেছেন উনি। তৃণমূলের অভিযোগ হচ্ছে যে বিজেপি 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, বাকি কাজের অর্থ দিচ্ছে না। আপনি কি সেটা মানেন বন্ধ রেখেছে? হ্যাঁ, নিশ্চয়ই। অনেক বলেছি কিন্তু আমার কথাটা শুনলো না। আলিপুরে একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম, প্যান্ডেল সব হয়ে গেছে, আমার পার্টি ওইটা আটকাইছে। কেন বাধা দিয়েছে আমার নিজের পার্টির লোক? তাহলে এইভাবে কিভাবে মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করতে পারছে না। দল কোথায় আছে? আলিপুরের দল কোথায় আছে? সব তো একটু পিছিয়ে চলে গেছে, জিতার পরেও দল নাই। আমাকে তো কাজই করতে দিল না, আমার পার্টির লোকে নিজে আটকাই দিল, সম্মান পায়। আদিবাসী চা শ্রমিকরা কোনো প্যাকেজ পাইল না, চা বাগান কোনো সেন্ট্রাল স্কিমগুলো আমাদের চা বাগানে নাই, ডেভেলপমেন্ট পাচ্ছি না, সেন্ট্রাল থেকে কোনো আমরা পাচ্ছি না, বাগানে লিডারই নাই। কোথায় লিডার আছে? আমি আলিপুরে বলি।
আলিপুরদুয়ারে পর্যটনে বড় ভরসা হোমস্টে। মুখ্যমন্ত্রী চাইছেন হোমস্টের সংখ্যা আরো বাড়ানো হোক, তাতে কাজের সুযোগ বাড়বে। শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো? কি বলেছিল, হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? আলিপুরদুয়ার মানেই জয়ন্তীর জঙ্গল, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। এই সব জায়গায় হোমস্টের চাহিদা রয়েছে। হোমস্টেতে থাকলে পর্যটকদের পকেটের উপর চাপ যেমন কমে, তেমনি স্থানীয়দেরও আয় হয়, কর্মসংস্থানের রাস্তা খোলে। এই হোমস্টে আরও বাড়ানোর উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন। সেই মঞ্চ থেকেই হোমস্টের সংখ্যা বাড়ানোই জোর। এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরো বাড়ে দেখতে হবে। অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে, গভর্নমেন্ট ট্যাক্সও পাবে। এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি, এবং ওই সব জায়গায় ভিজিটও করতে হবে। আলিপুরদুয়ারে সরকারি নথিভুক্ত হোমস্টের সংখ্যা 100। এর মধ্যে বক্সা টাইগার রিজার্ভে হোমস্টে 69টি। সম্প্রতি বক্সার এই সব হোমস্টে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয় পরিবেশ আদালত। সেই মতো নোটিশও ঝুলায় বন দফতর। সেই হোমস্টেগুলি এখনো বন্ধ। শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো? কি বলেছিল, হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরো বাড়ে দেখতে হবে। দেয়ালেই লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না, অজানা লোক, ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয়। আমার কিন্তু নলেজে এটা আছে, কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো, যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়। জয়গাই গাঁওতে একটা উৎসব হয়, একটা পুজো হয়, বন্ধ করে দিলেন আপনি হট করে। শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের, দায়টা কিন্তু আমাদের উপর আসবে। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার হওয়া উচিত। কেন ট্যুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে? একদম জঙ্গল ঘিরে না দিলে অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, যেটা একটু যদি আমরা দেখি, ছোট বিল্ডিং হওয়াটা বাঞ্ছনীয়, নাহলে ওখানে পরিবেশ পরিস্থিতিটা দেখতেও ভালো লাগছে না। এটা লোকাল পঞ্চায়েত, জেলা পরিষদ, তাদেরও কিন্তু দায়িত্ব আছে বিল্ডিং প্ল্যান না দেয়া। জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। নিউজ 18 বাংলা। সত্যপুর, সেখানে